নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? বড়দেরকে প্রণাম ও ছোটদেরকে ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। আজ হলো রোববার আর এখন বাজে সকাল 7টা মতো। আজকে ছুটি তো, তাই একটু উঠেছি দেরি করে। এই এক সপ্তাহ ধরে ভোরে ভোরে উঠতে উঠতে অনেকটা ঘুম জমিয়েছিল, তাই আজকে মন ভরে ঘুমিয়ে সেগুলোকে পূর্ণ করলাম। আর আজকে আকাশটাও অর্ধেকটা স্পষ্ট ও অর্ধেকটা মেঘাচ্ছন্ন। আর মনে হচ্ছে বৃষ্টিরানি ঝাঁপিয়ে নামতে আর বেশি একটা সময় নেবে না। যেহেতু গতকালকের আবহাওয়াটা দুর্দান্ত গেছে, তো ওদিকটাতে চেয়ে তিনজনে মিলে কালকে বেশ একটা পরিকল্পনা করেছিলাম জানেন। ভেবেছিলাম যেহেতু আজকে রোববার একটু ছুটি আছে, তো সাত সকালে উঠে একটু বিরিয়ানি তৈরি করে সমুদ্র সৈকতের দিকে বেরিয়ে পড়ব। বিরিয়ানির চালটা প্রায় হয়ে এসেছে, তো তাই কটা কাঁচামরিচ ছেড়ে দিলাম। এই মরিচগুলো সেদিন পিসি বাড়িতে গেছিলাম, তো পিসি এই নিজের গাছ থেকে এগুলি তুলে দিয়েছিলেন। প্রচণ্ড ঝাল জানেন, তাই শেষ পর্যায়ের দিকে ছাড়লাম। তো পরিকল্পনা অনুসারে সকালবেলাটা বিরিয়ানি করে সমুদ্র সৈকতে গিয়ে গোটা দিনটা সবাই মিলে কাটাতাম, তারপরে সন্ধেবেলাটা বাড়ি ফিরবো করে ভেবে রেখেছিলাম। কিন্তু ওই আকাশে একগাছি মেঘ দেখে গোটা আগাম আয়োজনটা ভেস্তে গেল। এখন বোনের ইচ্ছে মতো চিকেন বিরিয়ানিটা তো করছি, কিন্তু সবাই মিলে আর বাইরে গিয়ে চড়ুই ভাতিটা করা হলো না। এখন এই চার দেওয়ালের মধ্যে বসে চড়ুই ভাতিটা সম্পূর্ণ করব। ও বিরিয়ানিতে বেরেস্তাটা খুব পছন্দ করে, তাই একটু বেশি করে বেরেস্তা দিয়ে মাংসটাকে আজকে মাখলাম। যেহেতু মধ্য আন্দামানের কিছু কিছু সমুদ্র সৈকতগুলি যেগুলো মানুষে খুব পিকনিকের স্পট হিসাবে ব্যবহার করে, সেগুলো ওকে একটু দেখানোর খুব ইচ্ছে ছিল জানেন। তো আজকে তো আর হলো না, দেখি আগামীকাল যদি একটু সময় পাই তাহলে ওকে নিয়ে গিয়ে একবারটা ঘুরিয়ে নিয়ে আসবো। ওপর থেকে একটু স্বাদ অনুসারে নুনটা ছড়িয়ে দিলাম। যাই এবার একটু দেখে আসি দু ভাই বোন ওদিকটাতে কি করছে। সারা নেই, শব্দ নেই, এই জন্য না মানি চান করতে গেছে আর তুমি মানির ফোনটা পেয়ে গেছো না? কেন ধরেছো মানির ফোন? মিশমি, মিশমি, এই যে মা, এই যে একটু তাকাও আমার দিকে। দাদা তো বাইরে খেলে করতে গেছে, তুমি খেলবে না? দাদার সঙ্গে খেলবে না? খেলবে না? খেলবে না? ও ঘুম খেলতে হবে না। এই যে দাদা ভাই কি চারিদিকে শুধু এই স্কুটি চালিয়ে বেড়াচ্ছ না? আর কি ছুটি পেয়েছে, আর কি শুধু স্কুটি স্কুটি। খেলে নাও, বোনের আবার ইচ্ছে হবে তখন ধরো তোমাকে ধরতে দেবে না। না, দাদা হয়ে কত কিছু স্যাক্রিফাইস করতে হয় না। তুমি তো ভালো দাদা একটা আমার, তুমি তো একটা সোনা দাদা, সেই জন্য কত কিছু স্যাক্রিফাইস করো দেখি। অনেক ভালো ছেলে তো না? খেলো বাবা। হ্যাঁ কি হয়েছে? কি মেয়াও মেয়াও, কি মেয়াও মেয়াও, সারাদিন মেয়াও মেয়াও। মা এত মেয়াও মেয়াও দেখতে ভালো লাগে? তাই মেয়াও মেয়াও দেখতে এত ভালো লাগে? মেয়াও তো দুষ্টু, মেয়াও তো অনেক দুষ্টু দেখতে। কি আই আই, তোমার কি একটা মেয়াও চাই? চাই না? এই তোমার ভালো মেয়ে, তুমি খেলু করো, ঠিক আছে? ওটা কি মুখ বানানো হচ্ছে? হ্যাঁ এই তো মাংসটা একেবারে হয়ে গেছে। এইভাবে মাংসটা সমস্তটা ম্যারিনেট করে এইভাবে কড়াতে দিয়ে একটু কম আঁচে ঢেকে রেখে দিই, অনায়াসে এইভাবে হয়ে যায়। বেশি একটা নরম দেওয়ার চিন্তা নেই। এবার একটু ভাতের সঙ্গে মিলিয়ে নিই, তাহলেই ব্যাস হয়ে গেল। ওদিকে আবার বিরিয়ানির গন্ধে দুজনের আগেই খিদে পেয়ে গেছে। একটুকু কেওড়া জল, একটুকু কেশর ভেজানো দুধ, ওপর থেকে একটু গরম মশলা ছড়িয়ে দিলাম, আর একটু দিলাম বেরেস্তা। কটা দিয়েছিলাম মাংস মাখার সময়, আর ওপর থেকে ছড়িয়ে দেওয়ার জন্য কিছুটা রেখে দিয়েছিলাম। চলুন এবার এটাকে একটু দম দেব আজকে রাইস কুকারে। জানি না খেতে কেমন হবে, কিন্তু গন্ধটা বেরিয়েছে না দুর্দান্ত। এই কয়দিন ওর মানি আসাতে আমার আবার বেশ অনেকটা সুবিধা হয়েছে জানেন। এই যে আমি যখন কাজে বেরিয়ে যাই, তখন ওর মানি দেখি নিজে নিজে ওর কিছু মজার মুহূর্তগুলি ক্যামেরা বন্দি করে রাখে। ওগুলোই আপনাদের সঙ্গে একটু একটু করে শেয়ার করে দিই। লেগে গেল মিস মিলানি, ও মিস মিলানি,
হ্যাঁ হয়ে গেছে, ব্যাস ব্যাস ব্যাস, আর করাতে নেই। হ্যাঁ এবার মুছাও মুছাও, জলদি মুছাও বিপিনকে। হ্যাঁ মুছাও, আর না না না, বাস বাস, ঠান্ডা লেগে যাবে। মুছাও মুছাও, বিপিনকে মুছাও। বিপিনকে মুছিয়ে দাও ভালো করে, সুন্দর করে। আর জল দেয় না। তাহলে বন্ধুরা, আজকে ব্লগটি এ পর্যন্তই থাক। ব্লগটি কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন। দেখা হবে আগামী ব্লগে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।